আমরা কথা বলি না, কথা কম বলি, কাজে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি এইখানে যে আজকে মনো নদীর উপরে যে ব্রিজটা আগামী দিনে নির্মাণ হবে, আরো যেটা 3টা ব্রিজ কমপ্লিট হয়ে আজকে উদ্বোধন করলেন উনি, শুধু এটাই নয়, আগামী দিনে এই এলাকার আরো অনেক সমস্যা যেটা আছে দীর্ঘদিনের দাবি, এইগুলি সবটাই পূরণ করার চেষ্টা করা হবে, সবটাই চেষ্টা করা হবে। কারণ আমরা বিশ্বাস করি বিকাশে, উন্নতিতে। আমরা চাই আমাদের এই ত্রিপুরা উন্নতির শিখরে পৌঁছুক। আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন, আমাদের নরেন্দ্র মোদীজির স্বপ্ন যে এই ভারত একটা আত্মনির্ভর ভারত হয়ে উঠুক। নিজের পায়ে নিজে দাঁড়াতে কিভাবে পারা যায় তার জন্য কাজ হচ্ছে আমাদের সরকারের। আর কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই রাজ্যেও আমাদের রাজ্য সরকার কাজ করছে। তার জন্যই আমরা দেখেছি পুরো এই জেলার কথা আমি যদি বলি, পুরো ত্রিপুরা রাজ্যের কথা আমি বাদই দিলাম, আজকে শুধু জেলা ধলাই জেলার কথা আমি একটু বলতে চাই। ছামুন ও গন্ডাছড়া এই 2টা মহকুমার ছিল একটা সময় কর্মচারী যারা, তাদের জন্য শাস্তির মানে 2টা সাব ডিভিশন, যেন কারাগার, এটা জেল। আগরতলায় কোনো বিরোধী কর্মচারী সংগঠনে যদি কেউ কাজ করেন তাহলে শাস্তি হিসাবে ট্রান্সফার করা হতো ছামুন ব্লকে, রৈশাবাড়ি, গঙ্গানগর, গন্ডাছড়া ব্লকে। এই ব্লককে তখন উগ্রপন্থীর আস্তানা হিসেবে বলেছেন আমাদের বিধায়ক এমডিসিরা। এই এলাকাকে একটা বঞ্চিত করে রাখা হয়েছিল। খুন খারাপি, উগ্রপন্থী কার্যকলাপ, নিত্যদিনের এখানে ঘটনা আমরা চিত্র দেখেছিলাম। আজকে সেই জায়গায় উন্নয়ন হচ্ছে। শম্ভুবাবু বলেছেন আমরা অটল জলধারা যে যোজনা চলছে আমাদের, প্রত্যেক বাড়িতে জল দেওয়ার জন্য আমাদের পুরো ভারতবর্ষে এই কাজটা চলছে, আমাদের এই রাজ্যেও চলছে। মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের আধিকারিকদের আমাদের সবাইকে বলেছেন যে মানে মিশন মোডে কাজ করার জন্য, এবং 2022-23 সালের মধ্যে প্রত্যেক বাড়িতে যাতে জল পৌঁছে দিতে পারে।